কাউকে দিব না, দেখছো কি কত কিপটা। ভালো ভালো খাবার খাবো। ও আচ্ছা, মেগাবো ভালো ভালো খাবার খাবে, 1 টাকাও কাউকে দিবে না। টাকা দিতে হবে কেন আমাকে? একটা গিফট করলে কি এত কিপটামি করো কে? হ্যাঁ, এত একটা বড় বড় প্রজেক্ট চালাও আর 1 টাকা গিফট করার মতন? মানে তোমরা, ছি ছি, তোমরা যে এত 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 কিপটা, আমি সেটা কল্পনাও করি নাই রে ভাই। শিখাইলা শিখাইলা তোমরা এগুলা। 132 ট্রিলিয়ন টাকা, না ডলার? ও আচ্ছা, এত ডলার, সেটাই তো বলতেছি। সেখান থেকে আমার যদি 0.2% দাও তাও তো অনেক। জেডিএস সিন্ডেলা আর সেগুলো মনে মনে আছে। ও আচ্ছা, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাফ করো, মাফ করো। জেডিএস আসলে মানে টাউড হয়ে গেছে। মনি রায়হান লিখেছে বাংলাদেশ ও খনিজ তেল উৎপাদন বাড়াতে হবে, আমদানি বন্ধ করতে হবে। মানে ভাই বুঝলাম না কি বললেন। বাংলাদেশ ও খনিজ তেল, বাংলাদেশেও খনিজ তেল উৎপাদন বাড়াতে হবে, আমদানি বন্ধ করতে হবে, রাইট? ঠিক বলেছেন ভাই। যদিও মানে বাংলাদেশে তো বর্তমান যা একটা অবস্থা, আর কিছুদিন পরে বাংলাদেশ নাম ঠিক থাকে কিনা সেটাই সন্দেহ। বাংলাদেশে বিভিন্ন দেশের কার্যক্রম শুরু হয়ে গেছে। আচ্ছা, আমাদের মিন্টু ভাই লিখেছে পিন আইডি কে বন্ধু করেছে আমি ভাই, 388 বন্ধু আমি। হ্যাঁ মিন্টু ভাই, সমস্যা নাই। মিন্টু ভাই, আমি তো আপনাকে বন্ধু করেছি। আর বেসিক্যালি আমি মেগা আপুকে বলবো মিন্টু ভাই আপনাকে বন্ধু করেছে, আশা করি আপনিও মিন্টু ভাইকে বন্ধু করে নেবেন। জেডিএস লেগেছে স্বপ্নে আমি মঙ্গল গ্রহে ঘুরে আসি, হাসানি। মিন্টু ভাই ভালোবাসা দিয়েছে। যা দা বিলেন লেগেছে থাম্বনেল যেভাবে দিয়েছে তা অতটাও খারাপ না, তবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমার কন্টেন্ট খুব রেয়ার, তাই এই সব ভিডিও কম চলে। তবে আমিও হাল ছাড়ার মানুষ না, একদিন জব জব আপনাদের মতো বড় যাব, আপনাদের মতো বড় ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। নাইম ভাই, চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। জেডিএস লেগেছে চলো কেউ যাবে কিনা। আরে যাওয়াটার দরকার নাই। আমাকে একটা গিফট করার মতো তোমাদের মানসিকতা নাই। তোমরা যে এত গরিব সেটা আমি আগে জানতাম না। ঠিক আছে, এত বড় লোক হয়েও তোমরা একটা গিফট করতে পারছো না। মানে কি বলবো। তোর নানির হেলিকপ্টার, এই তো আমি। ও আচ্ছা আচ্ছা, কার নানির হেলিকপ্টার ভাই? আপনি কে, এবার কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন। আপনার আইডি নেম দেখে তো মানে ভাই আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। আমার নানি তো নাই, আমার নানির হেলিকপ্টার আপনি কোথায় পাইলেন? মনি রায়হান জয়েন করেছে আমাদের সাথে। মদিনা শরীফ যাওয়া হয় কি? প্রিয় মনি রায়হান ভাই, মদিনা শরীফ এখনো আমার যাওয়া হয় নাই। আমি মক্কাতে ছিলাম, মক্কাতে প্রায় সময় ঘুরছি ফিরছি। উমরাও করেছি 2 বার। আবার ইনশাল্লাহ যাবো খুব শীঘ্রই। আই এম গরিবস আল্ট্রা প্রো ম্যাক্স, তরুণানী প্রিয় ভাই, আমি নিজেই তো এই সেমটাই আসলে। আপনি তো আমার সেম সেম প্রোডাক্ট। যাক, ভালো লাগলো। সেম প্রোডাক্ট দেখে মানে ভালো লাগলো যে আমার জাতি ভাই পাইছি। এখন দা বিলেন হাসতে হাসতে শেষ। নাইম ভাই, দেখেন আমাদের মতো গরিবস প্রো ম্যাক্স, যাক আমাদের সাথে মেগাপো আছে, আমিও বন্ধু করে নিব। হ্যাঁ, 100%। মিন্টু ভাই ভালোবাসা দিয়ে গেল। মিন্টু ভাই আমাদের খুবই ভালোবাসার একজন মানুষ। কিউট জবিন মেগা আপু লিখেছে সকালে, কি সকালে? শাইক মনির আমাদের সাথে জয়েন করেছে। শাইক মনির বাই লক ডাউন আসেনি, মানে কি লকডাউন? লকডাউন বলতে কি বুঝাচ্ছেন ভাই? আমি বুঝলাম না, একটু বুঝায় বলেন শাইক মনির ভাই। মিন্টু মিয়া, আমাদের মন্টু ভাই আছে, স্টিকার দিয়েছে। মনির রায়হান লিখেছে ভিডিও যুক্ত আহ, ভিডিও যুক্ত করবেন মদিনা শহরে 15 থেকে 20 মিনিটে। ইনশাল্লাহ ইনশাল্লাহ মনির রায়হান ভাই, আমি যদি যাই ইনশাল্লাহ ভিডিও তো অবশ্যই থাকবে। আমার মক্কার ভিডিও রয়েছে, মক্কাতে উমরা করেছি, সেগুলোর লাইভ ফুটেজ পর্যন্ত রয়েছে, লাইভ আছে, চাইলে আপনারা দেখতে পারবেন। আমাদের সাথে জয়েন করেছে কাটু কাটুকুটুর, এটা কি আম্মু, মানে কাটুকুটুর আম্মু, এটা আবার কে? কাটুকুটুর আম্মু কেমন আছো প্লিজ একটু কমেন্টস করে জানাও। আমাদের রুদ্র জয়েন করেছে, মিস্টার ভদ্রলোক। রুদ্র কেমন আছো প্লিজ জানাবা। কাতুকুতুর আম্মু আছে আমাদের সাথে, আমি আছি। ও আচ্ছা, তুমি আছো, বাট আসলে তোমার নামটা মানে খুবই ভালো লাগলো, কাতুকুতুর আম্মু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কাতুকুতুর আম্মু। তুমি কোথা থেকে জয়েন করেছো প্লিজ একটু কমেন্ট করে জানাও। প্লিজ একটু কমেন্টস করে জানাও কাতুকুতুর আম্মু কোথা থেকে জয়েন করেছো। এমডি মিন্টু ভাই আছে আমাদের সাথে, মিন্টু ভাই ভালোবাসা দিয়েছে। আমাদের মেগা পড়ে গেছে ভাইয়া আমি অনলাইনে কিছুই করি না। ও আচ্ছা, অনলাইনে কিছুই করেন না, এটা কোনো কথা? এটা কোনো কথা হইলো? একটা গিফট তো করতে পারো লিস্ট, তাই না? দা বিলেন আমি ভাই গরিবের লিজেন্ড, আমি বাপের হোটেলে খাই আর মার হোটেলে ঘুমাই, গরিবের দিক